আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ পুলিশে এসআই পদে ৬,০০০ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের বয়স সীমা কত, এ সকল বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমে আলোচনা করব প্রার্থীর বয়স ও যোগ্যতা। প্রার্থীর বয়স 20 অক্টোবর 2024 তারিখের মধ্যে 19 থেকে 27 বছরের হতে হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতাও থাকতে হবে। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, কোনো প্রকার তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এখন আলোচনা করব প্রার্থীর শারীরিক মাপ। উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি হতে হবে। ওজন, বয়স ও প্রচ্ছুত অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 5:6 হতে হবে। এখন আলোচনা করব শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। যেমন যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে police.টেটাক.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অনলাইনে ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 5 অক্টোবর 2024 সকাল 10টা হইতে 20 অক্টোবর 2024 রাত 12টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণ করার জন্য প্রার্থীর স্বাক্ষর 300/80 পিক্সেল এবং রঙিন ছবি 300/300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে দিতে হবে। আবেদনকারী পূরণকৃত তথ্য পরবর্তীকালে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। বিদায়ী অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক আছে কিনা এটি যাচাই করে অবশ্যই সাবমিট করতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় ধাপে আপনাকে প্রত্যেক প্রার্থীকে একটি আবেদন সাবমিট করার পর ইউজার আইডি প্রেরণ করা হবে। সেই ইউজার আইডিটি ব্যবহার করে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন একটি টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আপনাকে অনলাইন ফি জমা দিতে হবে। এখানে SMS পদ্ধতি দেওয়া রয়েছে, যেমন SIP স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দিতে হবে। এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে, ভালোভাবে দেখে নেবে। তারপরে ফার্স্ট SMS করার পর একটা প্রদত্ত পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বারটি লিখে, যেমন SIP স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে 16222 নম্বরে সেন্ড করে দিতে হবে। এরপরে আপনাকে একটি কংগ্রেচুলেশন প্রীতি মেসেজ আসবে। অবশ্যই সেই মেসেজে প্রদত্ত একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, এগুলো আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো এটা আপনার প্রথম ধাপ সম্পন্ন হয়ে গেলে আপনি যখন শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আপনি একটি মেসেজ পাবেন বা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। সেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য সংগ্রহ করে আপনি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে পদ্ধতি দুইভাবে আপনাকে আবেদন করতে হবে। প্রথম ধাপে আপনাকে শারীরিক এবং শারীরিক যাচাইপত্র এবং সক্ষমতা এগুলো যাচাই করার জন্য আপনাকে প্রথম ধাপে আবেদন সম্পন্ন হয়ে গেলে, যদি আপনাকে যোগ্য প্রার্থী বলে তারা অবহিত করে, তার আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। সেই মেসেজের পর আপনাকে দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে। সেম পদ্ধতির মাধ্যমে দ্বিতীয় ধাপে police.টেটাক.com.bd এই লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। দ্বিতীয় ধাপে আবেদন করার জন্য আপনি অনলাইন ফি বাবদ 550 টাকা অপরাধযোগ্য আপনার ফি জমা দিতে হবে। তো এখানে কীভাবে আপনারা দ্বিতীয় ধাপে আবেদনের ফি জমা দেবেন, এখানে পদ্ধতি দেওয়া রয়েছে। এইভাবেগুলো আপনারা ভালোভাবে ভিডিওগুলো ভালোভাবে দেখে নেবেন। তারপরে আপনি এখানে দেওয়া রয়েছে লিখিত ও ভাইভা পরীক্ষার সময় এবং পরীক্ষার কেন্দ্রে এবং কী কী বিষয়ে পূর্ণমান, সর্বমোট নাম্বার, এগুলোর বিষয়ে দেওয়া রয়েছে, এখানে ভালোভাবে দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আর ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন। ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।